রবিবার সূর্য ডোবার সাথে সাথে আমি, নীতিশ, অমিয় চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই তারাপদদা হাতে ছাতা নিয়ে চায়ের দোকানে এসে বসলো এবং বলল, ক্ষিতিশ দা, একটা চা দিও। এত দেরি হলো? রাস্তা ভুলে গেছিলে নাকি? ওসব বাদ দাও, রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার 2 বছর আগের একটা ঘটনা মনে পড়ে গেল, শুনবে নাকি? অমিয় বলল, না না থাক, তোমার সেই অদ্ভুত গল্প শোনার ইচ্ছে আমার নেই। এই তুই চুপ থাক, এত খিটখিট করিস কেন? এরকম মরশুমে গল্প হলো না, বিকেলটা জমে যাবে একদম। আমি বললাম, হ্যাঁ নীতিশ, খুব একটা মন্দ বলিস নি। আর অমিয়, ভয় পাচ্ছ নাকি? আমি আবার ভয়? শোনাও তাহলে। শোনো তাহলে। সেবার ছিল এরকমই বর্ষার সময়। আমি গিয়েছিলাম বলাইপুরে। একেই তো বর্ষাকাল, তার মধ্যে পল্লী গ্রাম, চারিদিকে শুধু কাদা আর জল। সেখানে গিয়েছিলাম আমার ঠাকুরদার একটি পোড়া বাড়ি আছে, তা বিক্রি করতে। স্টেশন থেকে নেমে একটি চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছি। ঠিক এমন সময় তান্ত্রিক না সাধু আমার কাছে এসে বলল, চলে যাও, এখান থেকে চলে যাও, বাঁচতে হলে চলে যাও। এই কথা বলে সে চলে গেল। আমি ভাবলাম, এ আবার কোন পাগল ব্যক্তি, যা তা না একটা কথা বলে চলে গেল। কিছুক্ষণ পর আমি চা খেয়ে বেরিয়ে গেলাম গরুর গাড়ির খোঁজে। ঠিক সেই সময় নেমে এলো বৃষ্টি। কি করব কিছু বুঝতে না পেরে একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। বেশ বিরক্তি বোধ হচ্ছিল। তখনই আমার মাথাটা কেমন ভার হয়ে আসলো এবং শুনতে পারলাম কে যেন একজন মেয়েলি গলায় বলে উঠল, তুমি এসেছো? এতদিন তো আমি তোমারই অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি এসো। আমার ভ্রম ভাঙল একজনের ডাকে। কোথায় যাবেন বাবু? আমার ঘোর কাটার সঙ্গে সঙ্গে বললাম, গ্রামের যে পুরাতন পোড়াবাড়িটা আছে সেখানেই যাব। তখন কিছুক্ষণ ভেবে গাড়ি চালকটি বলল, আচ্ছা বসুন, কিন্তু বাড়ির সামনে কিন্তু যাব না, তার আগেই নামিয়ে দেব। আচ্ছা তাই চলো। তারপর আমি সেই গাড়িতে গিয়ে বসলাম আর ভাবলাম, হয়তো আমার কাল রাতে না ঘুমানোর জন্য উল্টোপাল্টা আওয়াজ শুনতে পাচ্ছি। বাড়িতে গিয়ে ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। গাড়ি চালক নিজের কথা মতো আমাকে বাড়ির আগে নামিয়ে দিল। বাকি পথ আমি পৌঁছেছিলাম হেঁটেই। বৃষ্টিও প্রায় কমে এসেছে তখন। বাড়িতে পৌঁছেই হাঁক দিলাম, হরিদা, ও হরিদা, দরজা খোলো। হরিদা এসে দরজা খুলল এবং বলল, ছোট কর্তা, আপনি এখানে? আপনার তো কাল আসার কথা ছিল। না, আগেই চলে এলাম বলে আমি ভিতরে ঢুকলাম এবং বললাম, তুমি আমার ঘরটা পরিষ্কার করে দাও, আমি একটু ঘুমাবো। কিছু খাবেন না? আমি বললাম, না, এখন আর কিছু খাবো না, রাতে তো অনেক হয়েছে, একেবারে কাল সকালে খাবো। আচ্ছা ছোট কর্তা। কথাটি বলার পর হরিদা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। আমি বললাম, কিছু বলবে? হরিদা ভয়ে ভয়ে বলল, ছোট কর্তা, আজকে রাত 2টোর পর আপনি ঘর থেকে বেরোবেন না, এতে বিপদ হতে পারে। আর আজকের দিনটা খুব একটা ভালোও না। এই বলে সে চলে গেল। আমি ভাবলাম, এই গ্রামের লোকেরা এত অদ্ভুত যে এদেরকে কিছু বলার নেই। তারপর আমি অত কিছু না ভেবে চলে গেলাম ঘুমোতে। আমার ঘুম ভাঙল গভীর রাতে। ওপর তলা থেকে কিসের যেন একটা আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠে হাত ঘড়ি দেখলাম। রাত তখন 2:30। হরিদার কথা আমার মনেই ছিল না। আমি উঠে গেলাম ওপর তলায় সেই আওয়াজের উদ্দেশ্যে। মনে হলো কে যেন আমায় ডাকছে এবং বলছে, আয়, উঠে আয়, উঠে আয় আমার কাছে। আমিও মন্ত্রমুগ্ধের মধ্যে উঠে যাচ্ছিলাম ওপরে। গিয়ে একটি ঘরে দরজা খুললাম। দেখলাম চারিদিকে অন্ধকার। হঠাৎ মেঘ গর্জন করে উঠল। তার বিদ্যুৎ ঝলকানিতে ক্ষণিকের জন্য দেখতে পেলাম একজন নারী মূর্তিকে। আমি ভয়ে পালাতে যাবই, ঠিক তখনই কে যেন আমার গলা ধরে দেওয়ালে ঠেসে দিল। আমি শুনতে পারলাম, তুই এসেছিস, আমি তোরই অপেক্ষায় করছিলাম, তোর রক্তই পারে একমাত্র আমার তৃষ্ণা মেটাতে। আমি তখন চিল্লিয়ে বললাম, হরিদা, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। কিন্তু কোনো লাভ হচ্ছিল না। কেউ যেন আমার কথা শুনতেই পারছিল না।
আমি শুধু শুনতে পাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে আর সেই পিশাচিনীর হাসি। তারপর তা কি হলো জানতে দেখুন কার্টুন গল্প।